কালীন যমুনায় এই মাহফিলটাতে প্রচুর লোকজন হতো। আমি সময় মতো আসতাম এবং একাধারে সাদেক ভাই যখন সভাপতি ছিল অনেক দিন, আমি দীর্ঘ অনেক বছরে মাহফিলটিতে এসেছি। তো আমাদের দেশে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে এখন সহিষ্ণুতা কম, হৃদয়তা কম, মান্যতা গণ্যতা কম। যার যে মনে করে আমি মাশাআল্লাহ ভালো বুঝি, আসলে বুঝে না, কিন্তু সে মনে করে আমার মতো বুঝি না বোধ এই এলাকার এরকম বেশি আর নাই। এই কারণে জায়গায় জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে। মসজিদ ভাঙ্গা একটার জায়গায় 2-3টে হয়েছে, ঘরগুলা ভাঙ্গা দেখা গেছে এই 6-7 ঘর হয়েছে। জিগেলাম আপনারা কয় ঘর? কয় 7 ঘর। কয় কেমনে? কয় 5 ফুট 5 ঘর, আর আমি আর আমার বউ তারও 2 ঘর, জামাই বউ মিললে আলগা 2 ঘর, 7 ঘর। এইরকম ধ্বংসের মাঝেও আবার দীর্ঘদিন পরে অনেক বছর ছেলেরা অনেক দিন পরে আবার এই মাহফিলটা আমার আদরের শাকিলের আরেকটা বড় নাম আছে, মুশাররফ হোসেন শাকিল। এটা আমি ওই শুনছি ইয়াদ গিয়া গুণানন্দে গিয়া যে শাকিলের যে আরও বড় একটা নাম আছে, এটা মোহাম্মদ মুশাররফ হোসেন শাকিল। ও আমার সাথে একটা ভালো সম্পর্ক, আমি কলজা দিয়া তারে মহব্বত করি। এই জন্য ও যখন বলছে যে হুজুর অনেক দিন হয়, তো শাকিল তারা তখন ছুটো, আমি যখন আইতাম পিছিয়ে পিছিয়ে দৌড়তো হাফ প্যান্ট ফিন্দা, হ্যাঁ তখন ফায়জামা ফিনদে, তো প্যান্টও ফিনদে, তো তখন আমি আইতাম পিছিয়ে পিছিয়ে তেমনি দৌড়তো, মাহফিলের আয়োজন হইতো। তো আমিও শূন্য মনে করলাম যে আজকে একটা মিল মতো আছে, এই জন্য আল্লাহ আসার সুযোগ করে। আলহামদুলিল্লাহ কোন না কেন? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামসুল আলম সাহেবকে, হ্যাঁ মাশাআল্লাহ, না ঠিক আছে বল জায়গা দিয়ে না, এবার যেমন সিফা চালাইছেন আপনারা, হ্যাঁ থাক বউক নয়, তারা মুরব্বীর কাছে বই তো ফারাই, এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন মাশাআল্লাহ। কারণ এবার সিফা থালাইয়া আবার দিছে কান্দা, যখনে দেখবেন বেশি সিফা মাইদে দিয়ে থালাইবেন, দুইজনে লেফলুয়ে টানাটানি করে মাইদের পাড়া ঘুমাইতে আছে, এটা সুবিধা আছে। জীবনও সিফা সিফির ভিতরে সাইডে বর নাই, মাইক জায়গায় বইতে হইব। তা আমরা শাকিলের আব্বা এবং আজকের উপস্থিত এখনও হন নাই, আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, মুফতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সুলতানি, যিনি আমাদের কালাকসুয়া মাদ্রাসায় ছিলেন, এখন মাশাআল্লাহ আল্লাহ আরও বড় জায়গায় নিয়ে গেছে। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকি হয়েছেন। উপস্থিত হয়েছেন প্রধান আলোচক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ভাগিনা মুফতি ইসরাফিল বিন আহমদ, এবং উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল সাদেক। কই সাত্তার শাহ হুজুর আইসিনি? সাত্তার শাহ হুজুরে আছে। তারপরে হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের, সাদেক ভাইয়ের ফুতে, এটা সাদেক ভাইয়ের ফুতে না? হ্যাঁ সাদেক ভাইয়ের ফুতে। আমরা এখন ইমাম সাহেব হয়েছে জুবায়ের ইমাম সাহেব, ও অন্য সাদেক ভাইয়ের ফুতের নাম তো জুবায়ের, ও নামে ফেসে গিয়ে গেছে। এবারে আজকে পরিচালনার দায়িত্বে আছেন অনেক বড় মসজিদের অনেক বড় খতিব, এবং এই আমাদের ফরিদপুর একটা মাদ্রাসা আছে যেটার উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত আদরের ধন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত শাকিলের কথা তো কইয়ে এলেছি, উপস্থিত এই এলাকার দিনদার আশেকিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজাম শাকিলরা। আমি কিন্তু একটা কথা কইতাম যে শাকিল আমার এই সিফারাত নিয়েও না, সিফারাত নিয়ে তোমরা জায়গা দিতে পারতাম না, কারণ সমুদ্র বোতলও বরণ যায় না। শাকিলে কয় বইরালাইব বলে সিপ্পা হন বড়ুক শাকিল, এগুল যা জায়গা আছে, তোমরা এদিকে আসো, সব আসো এদিকে আসো, একবারে চাপ দিয়ে বসো। আপনি চেয়ারও যেখানে লাল শার্ট চেয়ারও যান ওই চেয়ার আছে, খালি আছে, জায়গা মারুক। হ্যাঁ এবারে কি কাউসার মামু? আচ্ছা তো যান, আপনিও যান। আরে জায়গা খালি হোক না বাবা, সময় কম তো, এই যে একজন করে হাইতে আনানোর সময় নাই তো, একটু তাড়াতাড়ি আসেন। এই যে লোকজন ডিপকে লইছে তো, আমি তো শুরু করলাম না, তাড়াতাড়ি আসা। ও মাইরি কথা ফলাবেন, কথা শুনুস না কি আপনি? এখন না আপনি এখন তো উঠতে যান, আমার কাছে যান। হ্যাঁ আপনি, হ্যাঁ উঠছেন যখন উদ্যোদি আর কাছে বইয়া লাভ নাই।
হ্যাঁ হাসরা হাসরি করে লুঙ্গি ছিড়ব কলার তোমরা এগুলো দিয়ে আসো মাশাল্লাহ এই সামনে আসেন ফলাফান আইসা বড় ওই জায়গাটা খালি করে এটা হতো হইতো না তা হতো না জায়গা হইতো না 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 আজকে আজকে ঠান্ডা হয়ে গেছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা লম্ব সময় পাবো না, আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন রাস্তার ভিতরে সিফাটা খেয়ে থাকেন ওই বাউন্ডারি ওয়ালটা সেগুলো দিয়া। এখন আইতে আইতে সকলে বইতে সময় নাই, সময় যাইতে আছে আসার নামাজ আজান দিলে কি বাইক ছেড়ে যান লাগবো সবে? আচ্ছা না এটা সারণ না, তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিত কইেন। আমরা ইয়াত ওই কবিরাজ বাদ যে মসজিদরা আছে এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব এখন আসেনি, তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রে এবার আবার টাইম হলে কি চালাইতে পারে মনে আছে আজান, তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন ছেলে ওরে ছাড়ো তুমি, হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার একটু তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য, তো এখন শেষ, এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আরো জোরে মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার 63 বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে, বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন না ফলাফেনটা থামাই সারছে হেবাটা বেড়াই কথা কন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে, কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা, আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী, জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে এই খুব খেয়াল করেন সবাই,
এই দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিললে জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞাসি, ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? কথা বলেন, চান? সবাই চান? কাটা কাটা আতুল্লাহ আতুল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাব? এটা কি বাক্স লয়ে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাব? এটা কি জোর করে আনজাদ দিয়ে 2017 বছর থেকে লাউন যাব? তাইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবে, এছাড়া জান্নাত যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করিয়া টেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাভ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইম আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। করোনা, করোনা কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে, পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে কি হাসপাতালের অর্ধেকটা উনি বাড়ালো, এলাইছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো তো গুল করে বহাই রাখছে, এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে, ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রয়েছে, কেমনে কিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না, ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না, পারছে নি দুনিয়া। এবার এই এইরকম এই কারণে যখন মাটির তলে যাওয়ান শুরু করছে, তখন মুসা আলাইহিস সালামকে ডাক দেওয়া কইছিল, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমার যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন ফাড়ির তলে ডুববা জায়গায় তুলেছে, চিল্লাই চিল্লে কইছে, মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আনলাম, কিয় রমহন যেহেতু ডুববা জায়গাতে আছি, আনছি কইলেছি, আচ্ছা তো আনছে বলে কয়ে লাইছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন বাটফারের বাটফার দেখেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হয়েছে তে আবার চিন্তা করে, তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কোন কেন না, তোমার আল্লাহ হেবলা যদি কইলে আমার আল্লাহর উপরে ইমান, আর কারবারটা কলম করতেছে গায়ে উচ্চরে যেতে ভাই ওডে, কিন্তু লাভ দইছে না, তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি। এই সব বাটফারের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে, দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে সব বাটফারে বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানে একখান আরেকখানো নিত লইছিল, এটি বোধ হয় ভুচুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে। সত্যি সব জাতের বাটফারি দিয়া ফুটে বসে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কই জি পাইতে চাই। কথাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া কয়, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, এত্তেবা, অনুসরণ। এত্তেবা মানে কি? কদম বকদম, মানে আমি এই বাম ফাওড়া যেন হালাইছি, আপনি এই বাম ফাওড়া শফিক এখন হালাইবেন, আবার ডাইন ফাওড়া যেন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাঠ দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়াঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়াঙ্গুলের জায়গাত বুড়াঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার
এইটারে কয় এত্তেবা, অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লায়, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসেন না, নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তবে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কয় নবীর অনুসরণ অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লোকের সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লোকে আটকাই লেছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাপের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুন্যা বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। না এটা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন, আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা। এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কি মানা নবীরে মানছে। ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে, নবীর কারণ আওয়াজ ডাকেছে। নবী বলে বসো, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আসছে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহলিল ফইরা যেই মাত্র রাস্তাত গেছে বাজ যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে একবার বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষে গিয়ে জিজ্ঞেস, ও তোমরা যাও হইছ? তোমার না? আচ্ছা ঠিক আছে, পরে এটা কত হইব? মারহাবা কর, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কর। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হইছে। নবী এই কথা বলার পরে সকলে তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হইছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেহে রাস্তার মধ্যে একবারায় বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখতে সেটা কই, কি দেও তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়া বইয়া রইছি কিতা, আর রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রইছি কিতা? ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ, আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লাইছি। সুবহানাল্লাহ না? কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ। দোড়া তোমার মসজিদের ভিতরে একবারও কথা কইতে লইছে, হেবারে ধমক দিয়ে কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছি গেতা। বেড়া বড় বড় এখানে দিছে। বেড়ায় ভাই আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না। কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে সাইডা দিছে, আমি হেন বইয়া লাইছি। সাহাবারা কয় যাও যাও যাও,
এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবারে। এবার সাহাবা কান্দে আর কয় না, আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় ইত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরার মনের ভিতরে কদ্দুর মায়া আছে। নবীজি সারাটা জীবনেও একবারে অসুস্থ, খেরুইতে পারে না, দুই সাহাবায় কান্দ বর করে খাড়া করাইছে। এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না। আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানি নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কিয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, তুমি বলেন কেডা ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম, ইয়া লইয়া ও দুপুর ইয়া নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও, তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো ফরে না। আপনি কি কম ডরের কথা? এটা সাংঘাতিক ভয়ের কথা। কিন্তু সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহ ডাক দেয়া কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয় ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইছো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইরো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? কই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুকরণ কইরা চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাহইগা, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো বেড়া? এটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গোনা। তুই ফার্স্টে আসা এটা না আড়ানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেড়া আরে ফার্স্টে আসে এইটা করে, আর আমার ব্যাগের ভিতরে যে 50 টাকা আটটা সিটে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদার সোহাবার উদার সোহাবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত চাইতাম না, এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়ে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে। আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো না। যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তিনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউ এর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে ভালো আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিন সিন ব্যথা শুরু হইয়া গেছে গারে, আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনি এমনি নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনি নামাজ পড়ি। কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে। কারণ নবী যদি আম্মাজানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মাজান আয়েশা কয় কেড়ে বাইরে সালাম দিল কেড়া? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম, যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন, ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না? কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানডা আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই। খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মা জান আয়েশা। আর আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি তা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, উত্তম চরিত্র কারে কয়? ওই যেই কথাটা কইতাম লইস্তাম, নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকে সেরা গিয়া দেখছে যে নবীর কুলো লইয়া আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকা সেটা কইছে ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তৈলে চিন্তা করাম না, অঞ্জীবনী আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, দিয়া সেটা ঠেয়া পয়সা পাইমকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। কো দেখো না, কত রুমাল দিয়া রেখা রাখলে দেখাম কেমনে? তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই নিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজির যেই কথাটা কইছিল কইলেটা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না।
অকারে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে অকারে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আরে বিড়ি দেখবো সুবহানাল্লাহ কইতেন না? অকারে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো অকারে এইরকম চুলটি যেমন দিলে অকারে দৃষ্টিনন্দন মনে হইব চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম ঠোঁটটি নাকটা মুখটা তারপরে গিয়া দাঁতরি তারপরে দাড়ি মুবারক তারপরে গুফ তারপরে গিয়া আপনার নাক নাকের ছিদ্র কান হাত পা গায়ের রং তারপরে নরম না শক্ত সব মিলাইয়া ছিলাইয়া এমন আহারে হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল কেউ যদি মুসাফা করেন না কেন কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো ছাড়তো মনে করতো না সিল্ক রেশমের মতো এমন নরম ধরলে দৌড়ে বইয়া থাকতো সুবহানাল্লাহ কয় না রে। আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো দৈরাহ নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না কতক্ষণ দৈরাইকা সেরা সাহাবাও চিন্তা করছে আমি একলা দৈরার কাছে বাড়ি করে মুসাফা করতো না তখন এই ছাড়তো নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো এইরকম হাতটা ছিল তুলতুলে নরম। আমরার তো এমন হেমাইরা হাত একবার মুসাফা করলে অনেকে আছে ডর এবার দেখলে একগুল জায়গায় আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে করকরি দিয়ে উঠে আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবো হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কীটা কয় মহব্বত মহব্বত এইরকম এই বাচ্চাটা এরকম করতেছে কেন তার কি তো হয়েছে না কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া হ্যাঁ একবারে সব তার নমুনা দৈন্য তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে তার চোখটি তখন কিরকম গুলগোল গুলগোল তার চোখটি হ্যাঁ শয়তানি করো না শয়তানি হ্যাঁ কিতা করবো আরে আপনি যত এটা নেন সাবের বাজার তারারে জায়গা দিবেন কখনো তারা আইতেছে না তোরা মার হাবা কয় না রে আজো এগুলো এটা কই কইতাম আমি একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ হ্যাঁ সবে আইতে আইতে মাহফিল টাইম থাকতো না মার হাবা খাওয়ান দাঁড়াইতেন আমি কইলাম শাকিল রে কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি আমি শাকিল আমি যখন আগে আইতাম তখন তো এটা জায়গা হইছে না আর ওখান আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা রে কেন হ্যাঁ সবিক চিনি নি আমরা রে তো যেহেতু 2-4 জনে চিনুন না মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না হুজুর চাই আইয়াই চাই তো আইলে তো জায়গাটা তখন আল্লাহ এই জায়গাটা ব্যবস্থা করে তো কারো আছে হ্যাঁ জাম লাগিয়ে গেছে কেন একটা ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফাটার মধ্যে হ্যাঁ কি লিখা ও আচ্ছা সবাই কোন আমিন আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম এখন আমরা নবী কি শুরু নবী না বড় নবী যেমন তেমন না সেরা নবী এই নবী একদিন ডাক দিয়া কহ আমি এখন কয়টা কথা কয়াম এই কথাটি মন দিয়ে কেডা শুনবা এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা নিজেও আমল করবা আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল কথাটা পাইলে লুপ্পা দিয়ে লই লিখছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়ার ছিল আমি সুবহানাল্লাহ কইতেন না আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম এরপরে এই অনুযায়ী আমল করাম এরপরে আমি কই না ভালা আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়ে কইয়া দেন যে নবীজি আমার এই কথাটি কইছে তোমরা এটি করো তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয় নবীজি আমার 5টা উপদেশ দিচ্ছে কয়টা 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 নবীজি আমার 5টা কথা কইছে তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা শুনো মন দিয়া এটা মান্য তুমি মানুষেরও কইও মানতো কইলে লাভ হইব 1 নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নাফরমানি যেন না করে আচ্ছা নাফরমানি কয় ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হইছে মানে আপনি এটা মানছেন আদেশটা নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না এটারে কয় নাফরমানি তা আল্লাহ আপনারা অনেক কথা কইছে আল্লাহর নবী কয় তুমি কইয়া দাও আবু হুরায়রা তুমি কও কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে এটাতে যেন বাচ্চা থাকে
এই কথা আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্না রাখলাম, আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না, আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করি। এখন আমরা নাফরমানি, আমরা আল্লাহর কয়টা হুকুম মানি, আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি। আমরা তো আল্লাহর হুকুম নিয়ে মানি না, তো আমরা এক গুল দিয়ে মানলে আরেক গুল দিয়ে মানি না, একখান দিয়ে মানলে নামাজের গুল দিয়ে মানলে রোজা দিয়ে মানি না, রোজা দিয়ে মানলে হজ দিয়া মানি না, হজ দিয়ে মানলে জাকাতের বেলা মানি না, এরপরে জাকাত হজ জাকাত এইসব দিয়ে মানি কুরবানির বেলা ফাঁস লাগাই লেছি, এরপরে গিয়া টেহা লাগাইতে সুদে লাগাই লেছি, এরপরে দোহানবাহী খাইয়া ঘুরাইতে ঘুরাইতে এবার রুচি মজাই লেছি, এবার আতফাও দুইটা টেহা হলাতান ছিলাম, ফেরত দেওয়ার নামগন্ধ নাই। এটি হইল নাফরমানি। এটি কি জোরে কয় না, এটি কি এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে? আচ্ছা, আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাইকা আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি। আরে আমি গত পরশু দিন বোধহয় একটা কথা শুনলাম একখানো, যে হ্যাঁ কিতা করতো, কিতা করছে, আপনি একটু সাইড বইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না যায়, এবার উপরেতে নিচে বইলো, ওখানে এবার গোড়ান দিয়া হুইতা লাইলে পারে, এবার ওটা আর কিতা করবো, ওটা কি জান দিয়া লাগবে, যাক ফিসে গেছে, এবার কি বাচ্চা বাচ্চা গিতেছে যায়েন না বন। আল্লাহর ফরমান কায়েম করতে যেতেছে, নাফরমানি করতে পারতো না। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা, আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াব, আমরা আর এত ফেটেশানি করে লাভ নাই। আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কেড়ে ফরে চাইয়া দেখি গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টা না বাজ ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছে, ঘটনা কি কইলে তা, ওই হুজুরে যে তারা হুড়ার লেগে ফায়জামা ফুড়া বাইত গেছে, ফায়জামা ফুড়া মাহফিলে গেছে তারা হুড়া কইরা, তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফায়জামা ফিনতে গেছে গা, এখন যখন আসতেন যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল পরে বাইতে ইয়া খুললা দেহে, এটা তো বুঝিয়ে এলাইছেন আর কি। হ্যাঁ হেবেলি বিচারতাছে, ফায়জামা রাখো ফায়জামা রাখো, এবার খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কতক্ষণে হুকুম মানাম কার? আমরা 70 বছর আমরা হুকুম মানাম কারো? নাফরমানি করণ যাব, আমরা নাফরমানি করি, আল্লাহ দেখেন আমরা কিচ্ছু কয় না। আচ্ছা ও একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা, আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেটটা একদিন কইলা বাচ্চা আমার বারো, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াটা বেড়ায় হৌরবে দিয়ে যাবেন গা সুন্দর করে, আপনার হৌরে জিজ্ঞেসে কি তো যাবাই একালখান আইয়া গেলেন, আবার জিজ্ঞেস দিয়েছে আর কি, হৌরটা জিগা না, তারপর জিজ্ঞাসলে মনে করেন আপনি কবেন আব্বা জমক দিছে, এলে গাইয়া ফুটছে ঠান্ডা হইলে আবার যাই গা। ভাই বাপে বার করে দিলে হৌর বাই যাওনের জায়গা আছে, বুবুরা বাই যাওন যায়, খানারা বাই যাওন যায়, বিহার বাই যাওন যায়, দুস্তার বাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে হুইতালাওন যায়, ইমাম সবার লগে গিয়ে বইয়া থাউন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো, ও যারা যারা আমার হুকুম মানো না, তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিশ্চিতটা বাড়ি জিজ্ঞাও না, না বুঝছেন না, জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে, আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিষেধতে বাড়ো বাড়ো, আমার আসমানের নিষেধতে, তাহলে কই যাইবেন এবার চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 দল মানুষ আল্লাহ শাস্তি দিব। একদল মানুষ হলো যারা নাফরমানি করব, 2 নাম্বার আরেক দল মানুষ হইব নাফরমানি করে না, নাফরমানরে কিছু কয় না। 1 নাম্বার নাফরমান, 2 নাম্বারে নাফরমানি করে না, কিচ্ছু কয় না, তেও এই দলের ভিতরে পড়ে যাবে। আর 3 নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না, কেউ এর নাফরমানি করতে দেয় না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে মানুষ হয়েছে 3 জাত। কয় জাত? 3 জাত। এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট, আরেক তারা মানে না, আর মানে কিন্তু যে মানে না তারে কিচ্ছু কয় না, আরেক বেড়ায় মানে, এবং যে মানে না
তার লগে কোনো আপোষ নাই। এই মানুষ হইল 3 দল। ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা সাইটে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনতো। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ ফেরো রয়েছে, সেটা লাভ কি? সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া ইয়া করতো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস-সাব, শনিবার এই তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না, কিতা করন? তো দাউদ নবীর আল্লাহ কইছে, দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি, তা কয় ঠিকই তো আছে, শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন, শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে, তারা শনিবারে বান্ধিয়া রাখতো, গাড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত যাতে নাউজুবিল্লাহ কর না কেন, তারা শনিবারে বান্ধিয়া রেখে রবিবারে ধরতো। আল্লাহর সেট কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল, শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারস, তো বান্ধিও যদি ধরছি আরো জ্বালায় না, এটার লেগে নি তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষের 3 জাত, এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে, না ফরমান, ডাইরেক্ট ধরে, আল্লাহর হুকুমটুকু মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ করে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেয়ামতে যে গেতেছে, ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া, বাংলাদেশের মানুষে কত সম্মান করে, তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয়। লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে, বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেন, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমারে দেয়, তুমি খাইবা নাকি আমি খাও? তুমি খাইতে তো আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবী খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কও? খাওয়ানোর মালা আগে আগে, আর ফিডার মালা হইলে চাওছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব, গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে, বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই, আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই, ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবো, বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও না। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, মস্কারা করবা, আর আমরা ছেড়ে দেবো, বইয়ে বইয়ে দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা হবে না, হবে না। ইমানের প্রশ্ন, নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটা কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, তারপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান? কি ময়নামতি বাজারও কবিরাজ দহনত তো এক ফাইন কিনে ঘরে রাখিয়ে দিয়েছেন, বিষয়টা এইরকম নাকি? তো
তাহলে নাফরমানি করা যাবে না। কথা কি মনে আছে ইনশাআল্লাহ? যদি আল্লাহ কয়, একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাফরমানি করছে এক বেড়ায়, আপনি যে হগল ধরে ফিটা শুরু করছেন এটা তো বুঝলাম না, এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালান। কয় কারণ আছে। কয়দিন পরে টার পেবে আল্লাহর কিছু কইছে না, মুসাই আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ, এখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসা এটা কয়দিন পরে জবাব পাইও। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আছে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি। হ্যাঁ, খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাও ফাইতা দিয়ে রাখেন একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও, এই কথা কর। তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব দিতে আছে, আপনি কি ঠিক বিছেরা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে, নাকি ডলা দিয়ে সমান করালা? ভাড়ায় 300 ফিফড়া কামড়াইবি দেখবি সমান করালা, আমি দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান করে বাসা বুসা বাইঙ্গা। আল্লাহ কয় মুসা হইছে জিজ্ঞাসা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে, ফিফড়ায় কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা না দিছিল। কত সবজি মাল লাগে রে মুসা দুম ধরে কথা কও না? আল্লাহ জিদ্দের ঠেলায়। কয় আমার আল্লাহর জিদ তো দেখছো না, আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না। ঠিক কিনা? আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায় ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায়, যেটা ন্যায় ন্যায় কইবেন, যেটা অন্যায় অন্যায় কইবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতেছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়া খেয়ে রইছে। আপনি যদি দাঁড়াই, জানানো মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই করে এই ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন? মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এট কইলে রাস্তা তারও 60 জন খেরিব, 60 জনের দেখে আরো 8 জন খেরিব, 8 জনের দেখে 24 জন খেরিব। তারপরেও তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন, তখন যখন সিহন জিংলা যে কটা উদম করে ফতফাত করে কটা খিচা দিবেন, তখন তো বুঝবা আর এই বাবুরে আগিলা দিন আর নাই রে। ঠিক কিনা কম? আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি হেন দোকানদার, তে ফলাটা বখাডে আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না। মাইয়াটার উলনার ধরে টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনি ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা খাও, আপনি কি ফালাইয়া যাইতেন গা? তার একটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ারও তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না। তাই না দুইটা আরেকটা ফলায় টানে, আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদও যাইতেছেন সোয়াব কামাই করতেন। সোয়াব এত সুজা, এত সুজা সোয়াব। আপনার তারা তো এই কারবারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়ে এতেকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যেবারে কামাইয়া কুমাইয়া সমান হইয়া গেল, লোকে যে কয়দিন আগে কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা, হ্যাঁ অক্ষরে দরবেশ করে হাজারের দরবেশ, সাদা একা সাদায় সাদায়, হ্যাঁ কেন সাদায়, এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া সমান। হ্যাঁ সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে সমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে এতেকাফ করতে যাও, কাবাগরের ইমামের পিছে দিয়ে করে বরাবর খেলুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া, সেটা হাজরে আসওয়াদে ধরে চুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাটি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কটা কান সিমাইরা কেউ কইতো না, কুদুর চিন্তা করেন। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর
শাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স্ক কম বয়স্ক জুয়ান দরকার না, আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় দিলেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও। ওই যে একতারা গিয়ে মাছ ধরছে না, কথা মনে আসেনি? কেউ কিছু কইছেও না, আরেকটারা গিয়ে ধরছে। এই ধরুন না, আর যে ধরছে না কেউ কিছু কইছে না, তারারে হালাইছে আল্লাহ এক কাতারও। আর যে বেড়ায় ধরছে না কেউ ধরতো দিছে না, সুবহানাল্লাহ কইতেন না? নিজে ধরছে না কেউ ধরতো দিছে না, তারা পড়ছে এক কাতারও। তাহলে দুই ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতর। কইলে কত তোর রহমান, তোমরা দুনু দল সমান। আর যারা ধরছে না এবং ধরতো দেয় নাই, বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না। এই কথা যারা কইতে পারছে বেড়াইতার মতো হুইডিয়া খেলুই লাইছে, তারাই নাজাত পাইছে, আর বাহি দুই দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করি নার দল পড়ে যাই। আল্লাহর নবী ডাক দেয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন, যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচের জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্ব করিম। আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে একবেলায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে, জিকির আজকার করে, কয় তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারায় তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে, তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো, আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না পারি, একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে। তো জানাই কেমন তারা উঠতে জায়গাইতেছে কিতা করে, তাই বেড়ায় যাইবে হেতার কিতা, তারে হোতাইলা যাতা দিয়া ফিসার তারে হ্যাঁ না না মুরব্বী যাইতে পারবো, দে মুরব্বীরে যাইতো দে, এবার শৈলবালা না তারে হতাইলা, জোয়ানটার হতাইলা সাফা দিয়া। তে কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী দিয়ে বাইরে দিতে পারি যে গেটি আছে, তারে আটকাইলা। আবার মনোযোগ, আর সময় কম একবারে, আমিন কর, জোরে কর। এরপরে আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে, তোমরা কখনো আমানতের খেয়ানত করবা, আমানতের খেয়ানত করবা, কথা কইেন, আমানতের খেয়ানত করবা, কথা কর না, হ্যাঁ এটা কইেন, হ্যাঁ আমানতের খেয়ানত করবা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা মানে কি আল্লাহর কথা, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমানত কারে কয়? এটা আমরা দেশের অনেকে বুঝে না। আমরা দেশে মনে করে আমানত মানে টেহা, যে আমার কাছে টেহা রাখছে, টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া, এটা হইলো আমানত। না আব্বা, আমানত একটা কথা হইতে পারে, আমানত একটা গোপন কথা। মনে করেন আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের ফরিদপুরের গর্ব, আমার আদরের ধন,
এই যে শফিক, মাওলানা শফিক, আমি শফিকটা ঘাটে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিগায়, কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়ের না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না। এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই, কেউর কাছে কইয়েন না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়েন না। এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব। আমি মাত্র গাড়ি তুইটা সারছি, শফিকে গিয়ে দোহানো বইয়া কয়, হুজুরে কইতাম না করছে, হুজুরে কইতাম হ, তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয়, কয় এই কথাটা তো কইতাম না করছে, কয় কিতা এটা? না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা, তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে। কিতা কিতা শফিক কও না, কাও না কইতাম পারতাম না, এটা না করছে। আমরা কি মানুষের কাছে কইয়া দেয়, আমরা ভিতরে তো থাকবো। তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন, হুজুরে কইলাম আমার না করছে। এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে। এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর, তারপরে গিয়া মনে করেন ময়নামতি, ক্যান্টনমেন্ট, শাকিলে, আবার হুন্না গিয়া সেটা আরো কারো ঘটনা তো একটা ঘটছে। শাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে, হ্যাঁ বাড়া হুন্না এই কথা লইয়া গেছে গা ডাহা। আসেনি আপনার এই কালবা? আরে মুসলমান রে, আরে মুসলমান, কষ্ট লাগেও বাইদে বাইদে। একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না, তলে থালাই রেহে ডুগিলাম ওকে তলফেরও হালাই রেহে। তে যতদিন কইছে কইও না, আপনি মরতে পারেন, এই কথা আপনার কাছে আমানত, ঠিক কিনা কয়? আচ্ছা, তাহলে টেহা আমানত, এইটা নোটটা বেড়ে বাংলা, যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে, তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্ত কম, আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না। আমার দাদা তো নাগাইশের ফিরসা হুজুর, দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত। দাদায় কোনো রাত নীল সুতা, কোনো রাত লাল সুতা, কোনো রাত সাদা সুতা দিয়ে আসে, আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস, লাল সুতা আব্দুল করিম, কচ্ছ সুতা মোহাম্মদ রহিম, এমনি দেখতাম লেখা রাখতো। আমরা জিজ্ঞেস দাদা দেখিতা, কয় যাইতাম টেহা কই রাখবো, আমার কাছে আমানত রাখিয়া গেছে, এলাকা সুতা দিয়ে ফেসাইয়া নাম লেখা রাখছি। আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদার এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না। দাদা কইছে না, যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব, এটার নাম হইল আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে সাক্ষী। আমি কইলাম বাপ দাদার কথা মাহফিলও কম কই, কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে পড়ছে কইয়া লাইতে আসি। আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করান লাগতো, শশীদল টু কুমিল্লা। আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না। আমি শুরু থাকতেও সিএনজি মেনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ, আমরা কুমিল্লা আইতাম। এই সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম, একদিন নৌকাতে নাম্বার সারছি, গাড়ি আইয়া পড়ছে। দাদাই আর টিকিট কাটানোর সময় পাইছে না, আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দেওয়ার কাছে না। এখন আমরা দেখলাম কি, দাদাই কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা সিরা হালাই দিছে। আমি কি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না, আপনারা 2 দিন থামন টিকিট কাটছেন কি হতেন? কয় সরকারের গরজ এইটা হারা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা সিরা হালাই দিলাম, আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের ঘরে জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কইছে বেনিতা মানুষ আমানত কারে কয় চিন্তা, এটির নাম হইল আমানত। এখন আমরা যে ভোট হয়, ভিড়ের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধহয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমন তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত মানে ভোট, আপনার ম্যান্ডেট, এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনার আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে সেই আমানত রাখছে। এটার নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে। আমরা দেশের নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? 1 নাম্বার এবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো, সুর হইল এলাকার সুর, দাও তার এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইল এলাকার সুর, তারে বুট দিয়ে আলাও। আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরের বুট দিলেন, আর তে যতটা চুরি করবো সব দি সুরের ভাগ
চুরি কইরা যে গোনা হইব সবটি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি সাউনের আগে চাহিবার আগে আপনি যাওয়ানো লাগতো না ডুলা লইয়া দেখবেন আপনারা বাইত গোনা ইয়া হাজির হইয়া বইয়া রয়েছে। সহজ না হিসাবটা। মনে করেন আপনার বুট ফাইয়া একবারা এমপি হইছে, এবারায় যদি গম চুরি করে এবারায় যদি 500 গোনা হয়, আপনি বুট দেওয়া নেয় না, এবারে এমপি হইছে, আপনি বুট না দিলেও তার এমপি হইতে পারলো না হইল, তাইলে এবারা আপনার বুটে যেবারা এমপি হইছে এবারায় যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারায় যদি বউয়ের নামে জিয়ের নামে ফুতের নামে কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতেছি কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কই যাবে এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতেছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে, ঠিক কিনা বলো? এখন অক্ষর সহজ হিসাব, সহজ হিসাব, এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম চুন না কেডা। এই যে চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনে লয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করে দলের এই কথা মনে করে ভোট দিবেন না, চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা তারে ভোট দিবেন। আর যদি সুরেরে ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়ে তে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব, কারণ মাছ দরুন্নার যেই ভাগ ডুলারা হইন্নারও এই ভাগ। সহজ হিসাব, কোনো ওয়াজের তো না, ঠিক নিও। এর ভিতরে ভালোরা আমার করবে তাই কম চুরি কাটা করে না, এটা তখন কি করবেন তাহলে না বুদ্ধে উঠতে থাকেন করো কি করবেন। একবারও যদি দেখেন যে 1টায় সিটারের হেডকোয়ার্টার তো কই যাও উঠতে থাকবেন কি করবে না। যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো, হেই বালা কি মানুষ আছে সিটারের হেডকোয়ার্টার সব। হ্যাঁ এই যে 70 হুজুরে ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়ে দিছে, হ্যাঁ মন্দার বালা না, হ্যাঁ কথা কথা শুনবেন বুঝবেন, বুঝতেন সেবেন না, তর্কাতর্কির জায়গা না, যেটা কইছে এটা হুন্নারা, হ্যাঁ মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন। আর যদি দেখেন যে একটাও দেওয়ার উপযুক্ত না তো কি করবেন, দিবেন কীর্তেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন এটাই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা জানি না শূন্য এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি, আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় তে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানায় আতাই আতাই আপনি থাকবো, কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা হবে, জুড়ে কনা আমিন। তা আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল, এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে, আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারা আবার কবে মরে জিজ্ঞা, আর এবার মাহফিলও বয়ে সব লইয়া লাইতে আছে বল। এত এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দশার লেখা। আহা কথা কয়ে ক্ষতি করেন না, বাচ্চাদেরকে বসাও। এবার আগামী বছর এই টাইমে সময় চায়, 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই। আমিন কন, জোরে কন আমিন। যারারে দিয়া রাখছি হেতারাটি করতাম পারিনি, দোয়া করেন। আর আপনারা তো দিয়েছি না, শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম পারানি না, আর আগে বছরে মরে আছে কি গিয়েব তবে গেছে। আগামী বছর ফরিদপুর শফিকার মাদ্রাসাত 6 নভেম্বর নিয়ে 6 নভেম্বর মাহফিল দিয়া রাখছি, হ্যাঁ নালাইবেন। আর শফিককে গেলাম এই সিফার ভিতরে গত বছর যেন করছেন ইত্যাদ করেন না, কখনো জায়গা বিছেরা বার করন যায়, কাম লাগলে গুমতির স্বরের ভিতরে যায় গিয়েন কি করবেন। তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মাহফিলটা এটা ওইতে হইব, এটা বন্ধ করণ যেত না, তবে এখন হইতো না, আমারে আনলে এখনও মাহফিল করণ যেত না। এটি বুঝি কথাই দি এই মানুষটি অভিশাপ দেওয়ান শুরু করলে, আমি যে খারাপতে ফুটে গেছি কেন এটা তো বেশি।
তারা মাহফিলও দাওয়াত দিয়ে না বইতামও দিতাম পারতাম, খাইলে তা খাইতে দিলে দাম না দিলে নাই, বনের জায়গাও দিতাম পারতাম না। এটি কি মাহফিল? এটি সুন্দর করে কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে, হয়তো বা আল্লাহ ব্যবস্থা করলে এইরকম কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যেত না। আমিন কন। তো সামনের বছর মাহফিল দেওয়া হোক, এটা আমি মন থেকে চাই। সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না। আমি আইলুক না আইলুক সবাই কনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আরে আপনারা এটা তো কবরস্থান, আরে এখন কবিতার শব্দ এখন কব সাদেক ভাইয়ের কবর এখন। আহা, আরে এই মানুষটা আমার লগে দিয়ে বইয়া থাকতো, আমার এখনো মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জড়াইয়া ধরতো। আহারে এই তো দুনিয়া। আমরা সবাই মিললে সকলের লেগে কুদের দোয়া করাম। আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে, এবারে না হাতা করতেছে সামনের বছর আনতো, এবারে জায়গায় নাকি আমি এ জায়গায় কেন, হাতা ভালো, এরকম করা ভালো। কিন্তু আল্লাহ কোন সময় কারে লইয়া জিজ্ঞায়। আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি। সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনে দায়িত্ব নিয়ে তোমরা করবা। মুরব্বীরার উপরে ভর করবা না যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন যেন ব্যাপকভাবে এই মাহফিলটা তো একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিল। এটা বন্ধ হইলো কেন আমি জানি না, কেন বন্ধ হইলো আল্লাহ ভালো জানে। এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না। এখানে সবার জন্য দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে বসেন, আমি কি কইছি যাইতেন দোয়া হইব না? আমিন কর আছে।